এই কি হচ্ছে এখানে? এত রাতে মানুষের সমস্যা হচ্ছে না? এই সাকিব কে? তুমি সাকিব? না স্যার। তোমার নাম সাকিব? সাকিব কে? তুমি সাকিব? এই সাকিব কে? সাকিব বন্ধু এমনি আয়। চিনি চিনি আমি চিনি রাকিব ভাই। সাকিব ভাই কি ব্যাপার বাবা, পুলিশ সাকিবকে জড়িয়ে ধরলো কেন? কিছু তো বুঝতে পারছি না। আরে রাকিব ভাই কতদিন পর আমি ভাই পুরো অ্যাস্টনিশড হয়ে গেছে আপনার এই জায়গায় দেখবো আমি। ভাই কেমন আছেন আমার বলেন তো? হ্যাঁ আমি ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো ছিল। কি করিস এখন? পড়াশোনা শেষ? এই তো ভাই অনার্সটা কমপ্লিট হওয়ার পথে, এখন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি। আপনার আর কোনো খোঁজ খবর নাই। ওই যে ক্যাম্পাস লাইফটা আপনার শেষ হলো তারপর থেকে আপনি পুরো একদম বিন্দার হয়ে গেছে। মানুষ এরকম বেইমান হয় কেমনে ভাই? কোন তো কোনো খোঁজ খবর না, একটা কল তো দিতে পারেন। পুরো আমার বছর চাঁদ হয়ে গেছে। হ্যাঁ ভার্সিটির পরে এই তো পুলিশের চাকরিটা হয়ে গেল, তারপর ট্রেনিং, ঢাকার বাইরে পোস্টিং, এই তো। ভাই মানে আমি বুঝতে পারবো না আমার কতটা ভালো লাগতেছে আপনার অনেকদিন পর দেখার পরে। আচ্ছা এসব কথা পরে হবে, আগে এটা বল, তোরা নাকি এলাকার মানুষকে খুব বিরক্ত করিস। আমাদের কাছে কিন্তু ফোন আসছে তোরা নাকি এলাকার পরিবেশ নষ্ট করছিস। না না ভাই বিরক্ত করবো কেন? কে বলতেছে বিরক্ত করে? আমরা কারো তো বিরক্ত করতেছি না, আমরা তো জাস্ট সেলিব্রেট করতেছি, জাস্ট পার্টির মতো আর কি, দ্যাটস ইট। হ্যাঁ, কেন সেটাই ভাবে বাসার নিচে কেন? না না ভাই সেরকম কিছু না, কয়েক ঘন্টা আগে বাংলাদেশ ক্রিকেট টিম নিউজিল্যান্ডের সাথে ম্যাচে জিতছে, মানে নর্মাল ম্যাচ না সিরিজ জিতছে, তাই একটু ভাই ব্রাদার মিলে আমরা পোলাপান যা করে একটু সেলিব্রেট করতেছি, দ্যাটস ইট ভাই। ও আচ্ছা আচ্ছা এই কথা তাহলে। হ্যাঁ কিন্তু সেটা তো মানুষের ক্ষতি করে করা যাবে। আর ভাই বাংলাদেশ ক্রিকেট টিম কি আর প্রতিদিন নিউজিল্যান্ডের সাথে জিতে? আজকে কতদিন পর জিতছে, তাই একটু ভাই, আর তাও সিরিজ জিতছে দেখে আমরা জাস্ট পার্টি করতেছি। হ্যাঁ বিজয় উল্লাস তো করাই যায়, কিন্তু রাকিব ভাই আপনার মনে নাই আমাদের ক্যাম্পাস লাইফের কথা আপনি ভুলে গেছেন? আর ভাই আমরা তো নিউজিল্যান্ডের সাথে জিতছে দিকে সেলিব্রেট করছি, আপনি তো জিম্বাবুয়েরও ছাড় দিতেন না, ভুলে গেছেন সেই দিনের কথা? জিম্বাবুয়ের সাথে একটা নর্মাল ম্যাচ জিতলে আপনি আমার কল দিতেন, সাকিব কই তুই বক্স নিয়ে পার্টি করবো মিছিল করবো, সেই দিনগুলো কি ভাই ভুলে গেছেন? একটু স্মৃতিচারণ করেন না। না ওই দিনগুলোর কথা ভুলবো কি করে, কিন্তু তাই বলে সেটা তো মানুষের ক্ষতি করে করা যাবে না। না ভাই ওইভাবে কিছুই করতেছি না, আপনি বলার পর আমরা ঠিক আছে সমস্যা নেই, কিন্তু ভাই বক্সটা তো ভাই ভাড়া করে নিয়ে আসছি, জাস্ট আধা ঘন্টা থাকবো আমরা, আধা ঘন্টা পার্টি টাটি করে তারপর চলে যাবো, দ্যাটস ইট ভাই, জাস্ট 30 মিনিটস। আচ্ছা ঠিক আছে আধা ঘন্টা, আধা ঘন্টার বেশি 1 মিনিটও যেন না যায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মিউজিক দাও থামো। কি ব্যাপার ভাই, কি সমস্যা? আরে আমরাও আনন্দ করব, বাংলাদেশ জিতছে, আমরা বাংলাদেশের ছেলে না বেটা, বাংলাদেশ ক্রিকেট জিতছে, এটা তো আমাদের সবার জন্য আনন্দের। কি বলবেন সত্যি ভাই? মিউজিক ছাড়। বাবা এটা কি হলো? তোমার ফোন করা পুলিশ ওদের সাথে কেন নাচ করতেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কিন্তু বাবা এগুলো নিতে পারছি না, এটা কেমন পুলিশ? আমি পুলিশকে দেখে নিব। কি করিস? মেয়েটার পরীক্ষাটা দেয়া হলো না, এই একটাই আফসোস থেকে গেল। আর একটু সকাল সকাল আসলে অবশ্যই পারতেন। কিভাবে সম্ভব বলেন? সবকিছু গোছাতে গোছাতে তো সময় পার হয়ে গেল। এখন তো বাজে 11টা, ওর পরীক্ষা শুরু হয়ে গেছে 10টায়। মেয়েকে একটু বুঝাবেন, সবসময় হুটহাট মাথা গরম করলে পরিণতি কি হয় দেখছেন তো। সে তো বটেই, আমার সারা জীবন মনে থাকবে। হৃদয় অনন্যাকে নিয়ে আসো। বাবা পরীক্ষাটা তো আর দিতে পারলাম না।
মারে মন খারাপ করিস না। আর এটা তোর ফাইনাল পরীক্ষা না, তোর স্যারদের বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবেন। কি থেকে কি হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারিনি। আইন সবার জন্য সমান, এরপর থেকে একটু সাবধানে চলাফেরা করবেন। আসি অফিসার। জি। চলো। নেক্সট পার্টি নিয়ে প্ল্যান আছে বাবা, আস না। আর কই আসবি? আর আমরা যে আড্ডাতে বুঝে আসবি, বুঝছ না? সবারই নিয়ে সবাই, হ্যাঁ মামা পার্টি হবে, পার্টি। কি ভাবছিস তুই? বাবা, ওই ছেলেকে আমি ছাড়বো না, ওই ছেলেকে আমি রাস্তায় সবার সামনে গণপিটুনি দিব। এই খবরদার, আমি তো এইমাত্র তোকে থানা থেকে ছাড়িয়ে এনেছি, ভুলে যাস না। তুমি বুঝতে পারছো না বাবা, ওই ছেলেটার জন্য, শুধুমাত্র ওই ছেলেটার জন্য আজকে আমাকে থানায় যেতে হয়েছে। ওর জন্য আমি পরীক্ষা দিতে পারিনি। আমি ওকে ছেড়ে দিব বাবা? রাগ তো আমারও উঠছে, কিন্তু এই মুহূর্তে তো আমি কিছু করতে পারছি না। তুমি পারছো না তো কি হয়েছে? আমি তো পারবো, আমি করব। ওকে এমন পিটুনি দিব যাতে সারা জীবন ওর মনে থাকে। না, বাড়াবাড়ি কিন্তু তোরও ছিল। তুই কেন ছেলেটার মাথায় ইট মারতে গেলি? বাবা, তুমি সাকিবের পক্ষ নিচ্ছ? তুমি দেখলে না সবার সামনেও কি করলো? তারপরে তুমি ওর পক্ষ নিচ্ছ? তারপরে তুই মানে পুলিশের সামনে ছেলেটার মাথায় ইট মেরে দিবি? বাবা, তুমি একদম সাকিবের পক্ষ নিবে না। থানায় কতটা কষ্ট আর কতটা আনন্দ সেটা আমি টের পেয়েছি। আমি ওকে ছাড়ছি না বাবা। কোথায় যাচ্ছিস তুই অনন্যা? এত মাথা গরম করলে হয় নাকি? আরে ঝাড়ু নিয়ে কি করবি তুই? ঝাড়ু দিয়ে কি করবো বুঝতে পারছো না? আমি এই ঝাড়ুটা দিয়ে সাকিবটা গণপিটুনি পিটাবো। অনন্যা, আরে মাথা গরম করিস না, পরে কিন্তু আরো বড় ঝামেলা হয়ে যাবে অনন্যা। আরে বেটা, আমি তোর কিছুই করি নাই। ওর